السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে এই সময় চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে। আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে শহীদ ও শহীদের মর্যাদা নিয়ে। আলোচক হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন ফজিলাতুল শেখ মুফতি এনামুল হক সিদ্দিকী, প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া খিলগাঁও ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে ইসলামের দৃষ্টিতে শহীদ ও শহীদের মর্যাদা এই বিষয় নিয়ে, কারণ আল্লাহ তাআলা শহীদের কথা সরাসরি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে শহীদের মর্যাদা নিয়ে আলোচিত হয়েছে, রাসূল উল্লেখ করেছেন। আপনার কাছে কোরআন সুন্নাহর আলোকে আরো আলোচনা শুনবো আমরা। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি আলোচ্য বিষয় পেয়েছি, শহীদ এবং শহীদের মর্যাদা সম্মান। শহীদের মর্যাদার কথা যদি আলোকপাত করি, এই সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা কল্পনাতীত, সন্দেহাতীত বটে। কারণ যে শহীদের কথা মর্যাদা প্রসঙ্গে সরাসরি কোরআন বলছে, আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, মারা যান, তারা কখনোই সাধারণ আল্লাহ রাস্তা ব্যতীত সাধারণভাবে মারা যান, তারা কখনো সমান নন, বরং তারা আল্লাহর কাছে জীবিত। শহীদরা শহীদ হওয়ার সাথে সাথেই সে জান্নাতের বাগানে পাখির মতো উড়ে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ বিহামদি ইরজাকুন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যে তাদেরকে রিজিক দেওয়া হয়। তো শহীদ ওই ব্যক্তিকে বলা হয় যিনি লিইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দিনকে সমন্বিত রাখার জন্য, আল্লাহর দিনকে সুউচ্চ রাখার জন্য, বলন্দ করার জন্য, দুনিয়ার কোনো পার্থিব স্বার্থে নয়, আল্লাহর হুকুম আল ইমতিসাল বি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহি, আল্লাহর আদেশ মতো চলা, নিষেধ থেকে বিরত থেকে আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, এটাকে শরীয়তের ভাষায় শহীদ বলা হয়। কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয় লিইলাই কালিমাতুল্লাহ, অর্থাৎ ইসলামের কালিমাকে সমন্বিত রাখার জন্য, বলন্দ করার জন্য বের হওয়ার পরে সে যদি এই কাফের বেঈমান বা কোনো কুচুকরি, কোনো আগ্রাসীর হাতে বা কোনো যন্ত্রের যেভাবেই হোক সামনে সে নিজের জানকে বিসর্জন দেয়, বিলিয়ে দেয়, সে মারা যায়, ইসলাম তাকে শহীদ বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের মাঠে সেই বিভীষিকাময় মুহূর্তে মানুষ যখন হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ইয়াউমাল ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লা হুম ইনসারুন। যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো সাহায্যে আসবে না, উপকারও আসবে না, এমন কঠিন মুসিবতের সময় তিন শ্রেণীর মানুষ আল্লাহর মহান আদালতে শাফাআত করার সুযোগ লাভ করবেন। তার মাঝে প্রথম হচ্ছেন আম্বিয়া কেরাম, তারা আল্লাহর কাছে সুপারিশ করবেন। তারপর উলামায়ে কেরাম, সুহাদা, শহীদগণের প্রতি আল্লাহ পাক এত খুশি হয়ে যান, একজন শহীদকে আল্লাহ পাক এত মর্যাদা দিবেন যে তার প্রতি এতই খুশি যে আল্লাহ পাক শহীদকেও, একজন শহীদ হওয়ার কারণে তাকে নবীদের পরে উলামাদের সাথে সাথে তাকেও এই শাফাআত করার সুযোগ হাসরের মাঠে করে দিবেন। তিনি সুপারিশ করবে, শহীদ যার জন্য সুপারিশ করবেন আল্লাহ পাক তার শাফাআতকে কবুল করবেন। তাহলে আমরা এটা আজকে আলোচনা থেকে এটাই শিখতে চাই, জানতে চাই, জানবো যে স্বাভাবিক তো আমার মৃত্যু হবেই, এমনি তো আমি বিছানায় পায়খানা প্রস্রাব করে মারা যেতে পারি, যে কোনোভাবে মারা যেতে পারি, কিন্তু আমার মৃত্যুটা যদি আল্লাহ রাস্তায় হয়, আল্লাহ রাস্তায় মৃত্যু হলে সে শহীদ হয়, স্বাভাবিক মৃত্যু হলে শহীদ হয় না। তবে শরীয়তের পরিভাষায় সরাসরি যদি কোনো আল্লাহ রাস্তায় কেউ জান বিলিয়ে দেয়, তাহলে
তাকে শহীদ বলা হয়। হুকমান আরও কিছু শহীদের কথা, শহীদের মর্যাদা পাবে এরম আরও 7টি শহীদ ব্যক্তির কথা বলা আছে, যিনি পানিতে ডুবে মারা যান, গর্ভপাত করতে গিয়ে যে মা মারা যান, চাপা পড়ে মারা যান, পাথরের নিচে পড়ে মারা যান, এইভাবে আগুনে পুড়ে পানিতে ডুবে, এরকমভাবে হুকমান শহীদের কিছু মর্যাদার কথা বলা আছে। তা আমরা যদি এমন তামান্না করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আমার তো মনে চায় আমি শহীদ হই আল্লাহর রাস্তায়, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম শহীদের মর্যাদা নিয়ে। শহীদ কাকে বলা হয়? যিনি আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, তাকে হাকিকাতান শহীদ বলা হয়। এছাড়াও হুকমান শহীদ, অর্থাৎ শহীদের মর্যাদা যিনি পেয়ে থাকেন, যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, এতেদাল প্রতিষ্ঠা করার জন্য, আদল প্রতিষ্ঠা করার জন্য যিনি জীবনকে বিলিয়ে দিয়েছেন, নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে নির্মমভাবে যিনি ইন্তেকাল করেছেন, তিনিও শহীদের মর্যাদা পাবেন। এবং লৌহ জাত বর্ম দিয়ে অথবা লাঠির আঘাতে যদি কাউকে মারা হয় আর তিনি ইন্তেকাল করেন, তিনিও শহীদের মর্যাদা পান। এছাড়া আরও বেশ কিছু তালিকার কথা মহতারাম বলেছেন। তো সত্যি শহীদের স্তর কিন্তু অনেক উপরে। দেখুন, আল্লাহ রাব্বি করিম আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তাদের উপরে নিয়ামত করেছেন, নবীদের উপরে, শহীদদের উপরে, সিদ্দিকিনদের উপরে, সালেহিনদের উপরে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। 4 শ্রেণী এখানে উল্লেখ হয়েছে। তার মধ্যে তৃতীয় নম্বর স্তরই রয়েছে শহীদ, নবী, সিদ্দিকিন এবং শহীদদের স্তর। এত বড় শান, এত বড় মান আল্লাহ পাক শহীদদেরকে দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা দোয়া করছি শহীদদের জন্য, যারা দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশ থেকে জুলুমকে হটানোর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, নির্যাতিত নিপীড়িত হয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বি করিম তাদেরকে মাফ করে দিন, তাদের পরিবারকে আল্লাহ তাআলা মাফ করে দিন। পরিবারের উপরে আল্লাহ তাআলা সবর দান করুন, সবরের মতো মহাসম্পদ তাদেরকে দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো প্রশ্ন থাকে ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরম ভারত থেকে ইনুস বলছিলাম। জি, ইনুস ভাই, প্রশ্ন করুন। যে মুতারামের কাছ থেকে শহীদের মর্যাদা সম্বন্ধে অনেক জানতে পারলাম। প্রশ্ন হলো, আমাদের দেশে ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতা টিকে থাকার জন্য, কাউকে মারছে কিংবা মরছে, তারা কি শহীদের মর্যাদা পাবে? জি জি, আপনি সুন্দর বলেছেন, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা বুঝতে পেরেছি। জি, আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নের উত্তর আগে আমাদের আলোচনাতে হয়ে গেছে। শহীদ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা লাভের জন্য যিনি জীবন দিবেন, জান দিবেন। সম্মানিত উপস্থাপক আলোচনার সাথে তিনি সংযুক্তি এনে বলেছিলেন যে যিনি এতেদাল, ইনসাফ, ন্যায়ের পথে অগ্রসর হন, ন্যায়কে প্রতিষ্ঠা লাভের জন্য যিনি কারো আততায়ীর হাতে গুলির সামনে নিজের জীবনকে বিলিয়ে দেন, তিনি শহীদ। এখন কেউ ক্ষমতা যাওয়া, এগুলা তো অটোমেটিক আমাদের প্রশ্নের দ্বারাই এগুলা উত্তর হয়ে গেছে। আমাদের আলোচনার দ্বারা কিন্তু দুনিয়ার পার্থিব ক্ষমতা লাভ করা এগুলার সাথে শহীদের কোনো সম্পর্ক না। সম্পর্ক হচ্ছে ইআতেদাল, ইনসাফ এবং দ্বীন প্রতিষ্ঠা। এইগুলার সামনে যিনি জীবনকে বিলিয়ে দিতে পারবেন, তিনি শহীদ, হুকমান শরীয়তের পরিভাষায়। পরবর্তী দর্শক, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, ধন্যবাদ। সম্ভবত কানেকশন পাচ্ছেন না, আপনি চেষ্টা করতে থাকুন। মোহতারামের কাছে আমরা যে বিষয়টি জানব, যে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা তো নিজেই বলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসও আপনি শুনিয়েছেন, যে এক সাহাবী বলেছেন যে মনে চায় যে এই রাস্তায় এত মর্যাদা, এত সম্মান, যে এই রাস্তায় একবার আমি জীবিত হই, একবার বারবার শাহাদাত বরণ করি। সুবহানাল্লাহ। এবং আমরা দেখেছি সাহাবাই কেরামের ইতিহাসের মধ্যে, জীবনের মধ্যে সাহাবাই কেরাম শাহাদাতের তামান্না করতেন এবং বিছানায় পড়ে ইন্তেকালকে তারা পছন্দ করতেন না, শাহাদাতের তামান্না করতেন, যুদ্ধের ময়দানে যেন আল্লাহ পাক প্রাণটা নিয়ে যায়। এ সম্পর্কে আপনার কাছে আমরা আরও কিছু কথা শুনবো।
আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি শহীদি মৃত্যু মনে হয় অনেক কঠিন, কারণ হাত পা কেটে যায়, কেউ গুলি লাগে, কেউ চাপা পড়ে মারা যায়। কিন্তু শহীদি মৃত্যুর মতো এত আরামের মৃত্যু হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতার প্রান্তরের যে ঘটনা, শহীদ হয়েছিলেন তিনি। তার দুটি হাত যখন বেঈমান কাফেররা কেটে নিল, তন্ত্রী কামড় দিয়ে ইসলামের পতাকাকে তিনি ধারণ করে রেখেছিলেন। তো পিছন দিক থেকে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন আশরায়ে মুবাশশারার অন্যতম একজন, তিনি আসলেন। তিনাকে ডেকে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তরে কামড় দিয়া ইসলামের পতাকাকে ধারণ করে রেখে বলছিলেন, ভাই রাসূলকে বলে দিও আমার ডান হাত বেঈমান কাফেররা কেটে নিছে, বাম হাত কেটে নিছে, কিন্তু ইসলামের পতাকাকে নিচে আমি ফেলতে দেই নাই, আমি কামড় দিয়া ইসলামের ঝান্ডাকে ধরে রেখেছি। তবে আমি মনে হয় শহীদ হয়ে যাব, আমি জান্নাতের সুঘ্রাণ পেতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিও ভাই আমি মৃত্যুর আগ পর্যন্ত দুটি হাত কেটে নিলেও কালিমার পতাকাকে মাটিতে পড়তে দেই নাই। তো এই ঘটনা তারা প্রতীয়মান হয়, মৃত্যুর আগেই শহীদ যারা হন তারা জান্নাতের সুঘ্রাণ পেয়ে যান। তো কাজেই জান্নাতি মৃত্যু, জান্নাতে যাওয়ার জন্য যে মৃত্যু, সেটা শহীদই। শহীদের জন্য শহীদের সব গুণ আল্লাহ পাক মাফ করে দেন। আর এক হাদিসে আছে যে একজন শহীদ যখন আল্লাহ আদালতে উঠবেন, তো সাথে সাথেই তার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে মাফ করে দিবেন। তো শহীদকে আল্লাহ পাক বলবেন যে তুমি কি চাও, শহীদ হয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি আছি। এই হাদিসের এবার থেকে বলছি। তো শহীদ বলবে যে আল্লাহ আমি যা চাই তাই কি আপনি দিবেন? যে বলো তোমার কি চাহিদা? শহীদ বলবে যে আল্লাহ শহীদের মর্যাদা দুনিয়াতে শুনেছি উলামায়ে কেরামের জবান থেকে, নবীদের জবান থেকে, এত যে পর্যাপ্ত, এত বেশি সেটা বুঝতে পারে না। আমার যদি চাওয়া থাকে, একটি চাওয়া, আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার শহীদ হইয়া আপনার রাস্তায় আবার আপনার সামনে উপস্থিত হই। তো কাজে শহীদের মর্যাদা অপরিসীম, আলোচনা করে যার বর্ণনা করে যা শেষ করা যাবে না। ধন্যবাদ। আমাদের দর্শক কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন, আমার ছেলেটা হাফেজ, বুঝেছেন? জি। আমার ছেলে হাফেজ, কিন্তু খুব এখন নামাজ পড়ে মানসিক সমস্যা। আমি কি করবো ঠিক করছি? ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনার ছেলে কোরআনে হাফেজ। বোঝা গেল যে কোরআনে হাফেজের উপর আল্লাহ পাকের রহমত আছে। রহমত দিয়েছেন বলেই পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত সে হেফজ করতে পেরেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত। এখন আমলে হয়তো বা তার কিছু ত্রুটি থাকতে পারে, এ সম্পর্কে কিছু নসিহত মুহতারাম আপনার কাছে আমরা শুনব। ছেলের জন্য নসিহা হলো, ছেলেকে আজকাল যে ছেলেই হোক, বড় হোক ছোট হোক, মা বাবার দায়িত্ব হলো হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যেভাবে উপদেশ দিয়েছিলেন, ঠান্ডা মাথায় ভদ্রতার সহিত খুব মার্জিতভাবে বাচ্চাদেরকে আদর করে বোঝাতে হবে, কৌশলে শাসন করে বাচ্চাদেরকে লাইনে আনা যায় না। হাফেজ সাহেবকে, যিনি হেফজ পড়েছেন, আপনার ছেলেকে বলতে হবে তুমি কোরআনে হাফেজ, আল্লাহ পাক তোমাকে পছন্দ করছে বিধায় তোমার সিনার ভিতরে কোরআন রাখছেন। আমি যদি জানি একজন লোক আমার টাকাটা মেরে দিবে, তাহলে তার কাছে আমি আমানতটা রাখবো না। কেউ যদি ওই মানুষের আমানত রক্ষা করতে না পারে, তার কাছে সমাজের কেউ আমানত রাখবে না। তো আল্লাহ তাআলা যার কাছে কোরআন রাখলে আমানত থাকবে তাকে কোরআনটা দিয়েছেন। তো তোমাকে আল্লাহ পাক তোমার সিনাটাকে কোরআনের জন্য পছন্দ করছেন। তো বাবা তুমি কোরআনের পথেই থাকো, কোরআনের পথে থাকো, আমল করো। তোমার আব্বা আম্মার জন্য তুমি সুপারিশ করবে, আব্বা আম্মার মাথায় নূরের টুপি পরাবে। এই যে নূরের টুপির এত পাওয়ার হবে যে সে নূর যদি দুনিয়ার মধ্যে রাখা হতো তাহলে সারা দুনিয়া আলোকিত হয়ে যেত একটা টুপির কারণে। এত দামি, এত পাওয়ারফুল, এত তাৎপর্যপূর্ণ আল্লাহ তাআলা তাদেরকে মুকুট দান করবেন। এই জন্য বাবা তোমাকে আমল করতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন মোহতারামের কাছে। আরেকটি বিষয় আমি জানতে চেয়েছিলাম যে শহীদের মর্যাদা নিয়ে আপনি কথা বলছিলেন এবং সাহাবায়ে কেরাম কি পেয়েছিলেন, কি বুঝতে পেরেছেন। তাদেরও আমাদের মতো এরকম পরিবার ছিল,
আমাদের মতো সম্পদ ছিল, আমাদের সকল কিছু তাদের কিন্তু ছিল, তারপরেও তারা সব কিছুকে রেখে চলে গিয়েছেন জিহাদের ময়দানে। এবং সাহাবাই কেরামকে দেখেছি, এক সাহাবীর কথা শুনেছি, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন মোতার যুদ্ধে, তবুকের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। সাহাবাই কেরামকে বলেছেন যে তোমরা তার জন্য কবর খোদো, কবর খুঁড়েছেন। রাসূল নিজে সেখানে নেমেছেন এবং বলেছেন তোমাদের ভাইকে নিয়ে আসো। তার মানে হযরত আবু বকর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি যদি এই জায়গায় থাকতাম কত সৌভাগ্যবান হতাম। শহীদের মর্যাদা সত্যি অনেক বেশি। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনা হচ্ছিল শহীদ নিয়ে, শহীদের মর্যাদা নিয়ে, শহীদের তাৎপর্য নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে মিশকাত শরীফের কিতাবুল ইলমে উল্লেখ করা হয়েছে, ডাকবেন শহীদকে। তাকে বলা হবে যে তুমি তো শাহাদাত বরণ করেছ। বলে কার জন্য? বলে আপনি তো শাহাদাত বরণ করেছি, আপনি জানেন। আল্লাহ তাআলা বলবেন যে না, তোমাকে মানুষ যেন শহীদ বলে এজন্য তুমি শাহাদাত বরণ করেছ, তোমাকে যেন নামাজি বলে এজন্য নামাজ পড়েছ। হাজী সাহেবকে ডাকবেন, তোমাকে যেন হাজি বলে এজন্য তুমি হজ করেছ। তো মানুষের জন্য যদি কেউ কোনো কিছু করে, মানে মানুষের বাহবা পাওয়ার জন্য, ধন্যবাদ পাওয়ার জন্য, স্বাগত পাওয়ার জন্য, এটা আল্লাহ তাআলার জন্য নয়। শরীয়তের দৃষ্টিতে এটাকে কিন্তু মুসল্লিও বলে না, হাজিও বলে না, শহীদও বলে না। মূলত লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যিনি জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহর বিধানাবলী প্রতিষ্ঠার জন্য জীবনকে উৎসর্গ করেছেন, আদল ইনসাফকে কায়েম করার জন্য, তিনি কিন্তু প্রকৃত অর্থে শহীদ ও শহীদের মর্যাদা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে, আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই সংক্ষিপ্ত দোয়া হবে, যারা পারি দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুহতারাম দোয়া করে দিন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع واللكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف والجود والكرم আয় আল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম ও আমরা অনুষ্ঠান থেকে যে যেখান থেকে হাত উঠাইছি, আয় আল্লাহ আমাদের হাতকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করে নেন। ইয়া আল্লাহ, শহীদ এবং শহীদের তাৎপর্য নিয়ে আলোচনা শুনলাম, করলাম। ইয়া আল্লাহ, শহীদি মর্যাদা আমাদেরকে দান করে দেন। ইয়া শহীদি মৃত্যু আমাদেরকে নসিব করে দেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, শহীদি মৃত্যু আমাদেরকে দান করে দেন। আয় আল্লাহ, নবীর দেশে আমাদের মৃত্যু নসিব করে দেন। রব্বুল আলামিন, সেজদারত অবস্থায় মৃত্যু নসিব করেন। কালিমা পড়তে পড়তে মৃত্যু দিয়েন, ইস্তিগফার পড়তে পড়তে মৃত্যু দিয়েন। আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।